নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। অবাক হচ্ছেন তো, এই বিয়ের মণ্ডপ আমি কি করছি বিয়ের মণ্ডপের মধ্যে? হ্যাঁ, নিশ্চয়ই অবাক হওয়ার কথা। যারা নতুন দেখছেন তারাও অবাক হচ্ছেন, এবং যারা বরাবর এই আমার ব্লগ দেখে থাকেন তারা নতুন হওয়ার কিছু নেই। কারণ আমরা এখন রয়েছি এই রানীশহরে বাজরিয়া বৃদ্ধাশ্রম। এখানে বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ বাজরিয়াজি, তিনি যে বহু বছর ধরে এই গণবিবাহ দিয়ে আসছেন কে এই রানীশহরে দেখতে পাচ্ছেন এরকম একটি সুন্দর সময়ে। এবং আজকে এই রানীগঞ্জের বুকে এখানে বিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিস্তারিত জানবো এবং আপনাদের সামনে বরাবর যে এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরার চেষ্টা করি সে সমস্ত কিছু আপনাদের জানাবো। এখন বিয়ে পর্ব শুরু হচ্ছে। এই মুহূর্তে বিয়ের তদারকি করছেন এখানে ম্যাডাম। আপনি তো বহু বছর ধরে সাথে রয়েছেন, আজকে কতগুলো বিয়ে হচ্ছে? আমরা এখানে প্রতি 2 মাস অন্তর অন্তর উপস্থিত হই। এর আগেও আমি উপস্থিত হতে পেরেছি। আমাদের হনুমান চালিশা গ্রুপ থেকে সবাই খুব আনন্দিত থাকে। তো আজ যদি আমরা এখানে 8 জোড়া বিয়ের ব্যবস্থা করা হয়েছে, তো আমরা 534 জন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। যেখানে আজকের দিনে আমরা একজন মেয়ের বিয়ে দিতে হিমশিম খেয়ে যাই, সেখানে ওনার মতন একজন মানুষ ওম বাজরিয়াজি মহারাজের কথা বলছেন, যিনি এই অনুষ্ঠান করে থাকেন এবং খুবই সুষ্ঠুভাবে প্রতি জনাকার এখানে বিয়ে দেওয়া হয়। এবং যৎসামান্য যেভাবে আমরা এখানে দান সামগ্রী ব্যবস্থা করি, সেই দান সামগ্রী আমাদেরকে সবাইকে যেভাবে যখন বিয়ে সম্পূর্ণ হয়, যেমন প্রতিটা মা বাবা তাদের দান সামগ্রী দিয়ে তাদের বিদায় দেন, আমরাও ঠিক সেভাবেই তাদেরকে বিদায় দেওয়া হয়। এবং প্রচণ্ড আনন্দ লাগে। এবং প্রত্যেকজন, আমার মনে হয় এইখানে উপস্থিত থাকার মতন পুণ্য আর কিছুই হতে পারে না। ভগবানের কাছে আশা করব এইভাবে আমরা ধীরে ধীরে 1001 জন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা এখন দেখতে পাচ্ছি বরযাত্রী কনেযাত্রী মিলেমিশে এখানে একাকার। এবং আমরা এখানে যে বর রয়েছে, আপনি কোথা থেকে আসছেন? কোথায় বাড়ি? ওখরা। হ্যাঁ, ওখরা। আপনার বাড়ি কোথায়? বাহাদুরপুর। কি নাম আপনার? রেখা রুই দাস। আপনার নাম? শ্যামল রুই দাস। আজকে কিরকম লাগছে এরকম একদিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, কিরকম লাগছে বলো, কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো। আচ্ছা, এখানে আমরা যে আরেক দম্পতি রয়েছে, এখানে আমরা জিজ্ঞেস করবো, তোমার নাম বলো। নমস্কার, আমি মৃন্ময় বাউরি। হ্যাঁ, আমাদের আজ এখানে বিবাহ। আমরা এখানে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আর আমাদের সবাইকারই একটা ভগবানের কাছে আশীর্বাদ পাওয়া দরকার জীবনে খুশি হতে গেলে। তাই আমরা এখানে ভগবানের কাছে আশীর্বাদ নিতে এসেছি এখানে আমাদের বিবাহের জন্য, যাতে সবাই মিলে আপনারা আশীর্বাদ করবেন আমাদেরকে, যাতে আগামী দিনে আমরা যাতে সুখী হই। আপনার বাড়ি কোথায়, কি নাম? আমার নাম সুমিত্রা বাউরি, আমার বাড়ি কোড়াসকুল গ্রামে। কিরকম লাগছে আজকে এই দিনে নতুন জীবন শুরু হবে? ভালোই লাগছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে রয়েছেন। আপনি বর পক্ষ না কোনে পক্ষ? কোনে পক্ষ। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা বাহাদুরপুর থেকে আসছি। কিরকম লাগছে এই যে এত একসাথে এত বিয়ে দেওয়া হচ্ছে? কি বলে? এটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, গরিব মানুষের পক্ষে খুব ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন বর পক্ষ এবং কনে পক্ষ, তাদের সঙ্গে কথা বলছি। এবং এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ বাজরিয়াজি, তিনি ব্যস্ত। মুরলীধর গিন্নি দেবী বাজরিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং হনুমান চালিসা সংঘ অর্গানাইজ করছে মাস ম্যারেজ অফ 8 নিডি কাপলস। এবং আজকে 8 জোড়া এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে আমরা কথা বলে নেব, বিশিষ্ট সমাজসেবী এবং প্রধান উদ্যোক্তা ওম প্রকাশ বাজরিয়ার সঙ্গে। 2002 সাল থেকে যাত্রা শুরু করেছেন এবং আজকে 534 জোড়া বিয়ে দিয়ে দিয়েছেন। কি উদ্দেশ্যে এই কাজ শুরু করেছেন? আমাদের ওম প্রকাশজি কেজরিওয়াল পুরুলিয়া থেকে এসছেন। উনি যে কথা বলেছে তাতে সহমত আমি। যেটা সম্মান দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি কথা হলো মেয়ে পরিবারে নুনের আনার মাথাতে কোনো টেনশন নাই। কোথায় কোথায় জায়গা পাবো, কোথায় বিজলি পাবো, কোথায় জেল পাবো, কোথায় ঠাকুর পাবো বিয়ে করতে, কিভাবে হবে না হবে কোনো টেনশন ওদের নাই। সম্মানটা আপনি দেখছেন দিচ্ছি, এই কথা তো খুব বড় কথা।
যে ওমপ্রকাশ জি বাবু আমার পুরুলিয়া থেকে এসেছেন, যেটা বলছেন আজকের নতুন একটা জিনিস শেখা হলো আমার। এটা আমি বলছি আরও লোক আসে। এখন 4খানা আজ ওরা ওয়েটিং আছে, আগামী 10 আগস্টে ওটা বিয়া দিব। চিন্তা ভাবনা আধ্যাত্মিক উন্নতি করার পরে সামাজিক কাজ করার একটা উদ্দেশ্য ছিল। 2002 থেকে এটা এসে আজকে বড় এসেছে। আপনি প্রচার চান না, কোনো রকম সবসময় আড়ালেই থাকেন, এইটা কিভাবে করতে চাইছেন আগামী? দেখুন প্রচার করলে আমার নাম হবে, প্রচার না করলে কাজ হবে। আমি কাজ করতে চাই, প্রচার করতে চাই। খুবই ভালো কাজ হচ্ছে এটা। আমি দেখছি যত জরুরি একটি গৃহস্থ জীবনের জন্যে যত জরুরি জিনিস আছে উনি সব মুহৈয়া করিয়েছেন। খুব ভালো লাগছে। দেখুন, জিনিসের ব্যাপার তো লোকের চাহিদার তো কোনো শেষ নাই, কিন্তু লোকের হেডেকটা শেষ হয়ে যাচ্ছে যে আমি বিয়ে করব, টাকা কোথায় আনবো, কি করে যাব, এই হেডেকটা শেষ হচ্ছে। এটা সবচেয়ে বড় ব্যাপার। মালাবদল পর্ব চলছে। এই গণবিবাহর যিনি উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবী ওমপ্রকাশ বাজোয়াজি নিজে দাঁড়িয়ে থেকে এই বিবাহে তিনি রয়েছেন। মালাবদল হচ্ছে। আস্তে আস্তে তাড়াহুড়ো করুন। ভালো পরিবারের ছেলে, ভালো পরিবারের মেয়ে, এরকম মেয়ে আমাদের এখানে আসে, আমাদের আনন্দ। দেখুন, এখানে সব ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। এখানে প্রথমে বিয়ের শুরু থেকে যে অনুষ্ঠান হয়ে থাকে, রীতি আচার অনুষ্ঠান মেনে কিন্তু এই বিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছেন ঘট সামনে রাখা হয়েছে, হস্তবন্ধন হবে, মালা বদল হয়ে গেছে এই মন্দিরে। চলুন আপনাদের আরেক বিবাহ বন্ধনে আবদ্ধ আর জোড়া আমরা দেখে নিই এই মন্দিরে, কিন্তু মালা বদল পর্ব চলছে। আসুন আমার সাথে। দেখতে পাচ্ছেন এখানে মালা বদল পর্ব, এখানে ভগবানের সামনে। দেখুন, এখানে সকাল সকাল কিন্তু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে পুরি, সবজি, চানাচুর এবং বোঁদে। তো এবং তারপরে কিন্তু দুপুরের খাবার ব্যবস্থাও রয়েছে। দুপুরে মেনুতে কি কি আছে? দুপুরে আছে সালাদ, সাদা ভাত, মুগ মুসুরির ডাল, মিক্স ভেজ, পায়েস, পাঁপড়, চাটনি। মানে কবজি ডুবিয়ে যাকে খাওয়া বলে। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গণবিবাহ যে চলছে পর্ব, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি হচ্ছে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু সই চলছে এবং আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। দেখুন, এই মুহূর্তে আপনাদের সামনে যেভাবে বরাবর এক্সক্লুসিভ ভিডিও দেখিয়ে আসছি, আপনারা দেখছেন গৌতমের সাথে। তত্ত্ব কি রয়েছে দেখুন। একটা বিয়ে বাড়িতে তত্ত্ব যেভাবে লাগে ঠিক সেই সমস্ত কিছু জিনিস, আলমারি থেকে খাট, পালঙ্ক, বিছানা এবং অ্যাটাচি ব্যাগ সব কিছুই রয়েছে। দেখতে পাচ্ছেন কোনো কিছুর খামতি নেই। ঘড়ি থেকে আরম্ভ করে বিছানা, বালিশপত্র সব কিছুই রয়েছে। এখানে বিয়ের অনুষ্ঠান দেখার জন্য কনে পক্ষ, বর পক্ষ দেখুন এখানে বসে আছেন এবং এখানে এই মুহূর্তে হস্তবন্ধন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বর পক্ষের যারা রয়েছেন, বরের বাবা রয়েছেন। আমার মুকুন্দপুর। হ্যাঁ, কিভাবে যোগাযোগ হলো আমার ওই যে যোগাযোগ করেছে আমার মানে মেয়ের বাবা যোগাযোগ করেছেন এখানে, যে এখানে একটা সংস্থা আছে বাজারিয়া বলে, সেই সংস্থা থেকে বিবাহ দেওয়া হয়। দেখুন হস্তবন্ধন হয়ে গেল। ये बहुत
अच्छा मतलब एक काम है जो हर कोई नहीं कर सकता है। पैसा तो सभी के पास होता है, लेकिन करता बहुत कम के दिल ऐसा जो करते हैं। ये जो गरीब है जिनकी कर नहीं सके उस तरह की कन्या को विवाह ये सब करवाते हैं। जो अपनी लड़की का शादी नहीं कर सकते, सामर्थ्य नहीं रहते, लेकिन हमारे ओम प्रकाश वाजपेयी जी जो हमारे बाबूजी हैं वो ये काम किए हैं। आज 534 लड़कियों का विवाह वो करवा चुके हैं। ये बहुत ही नेक काम है, उनका इसके लिए दिल से आभार है। উদ্যান দেখুন হয়ে গেল, আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য। দেখুন প্রজাপতি সিন্ধুর দানে বিনিয়োগ নূর্নভি কিন্নমান এই সিঁদুর পড়ে গেল, নতুন জীবন শুরু হয়ে গেল এবং এই মুহূর্তে তারা নতুন জীবন শুরু করার যে মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং ভগবানের আশীর্বাদে তারা যেন ভালো থাকে, সুখী দম্পতি জীবন যাপন করতে পারে। গাঁট ছড়া বাঁধন হচ্ছে। এরপর আশীর্বাদ, পুরোহিত মশাই আশীর্বাদ করছেন নবদম্পতিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া বিয়ে চলছে এখন। আবার সেই হস্তবন্ধন, তার আগে মালা বদল হয়ে গেছে। হস্তবন্ধনের পর আবার সিঁদুরদান, গাঁট ছড়া বাঁধন। রানী সাহেবের বুকে যে 8 জোড়া দেখতে পাচ্ছেন, আরও 4 জোড়া রয়েছে, তাদের বিয়ে হয়েছে এবং এই মুহূর্তে আপনাদের সামনে এই গণবিবাহ তুলে ধরলাম এবং আগামী দিনে এরকমভাবে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।